এখন বাংলাদেশে একটা কমন ডায়লগ হয়ে গেছে গুপ্ত। তা আসলে গুপ্ত কথাটা কোরআনে কারিমে 35টা আয়াত আছে। আসলে এটা এখন বাংলাদেশের গালির মতো হয়ে গেছে। গুপ্ত জিনিসই বেশি সুন্দর। যারা গুপ্তভাবে দিনের কাজগুলো করে আজ জাতিকে ক্রান্তি লগ্ন থেকে ফিরিয়ে এনেছেন, আজকে যারা ক্ষমতার মসনদে আছেন, ওদেরকে রিওয়ার্ড করা দরকার। গুপ্তই বিজয়ী। এই মুসা আলাহিসাল্লাম গুপ্ত ছিলেন। মোহাম্মদ সাল্লা সাল্লাম নবতের আগে, নবতের 10 বছরও প্রায় গুপ্ত ছিলেন। ইউসুফ আলাহিসাল্লাম কুফে গুপ্ত ছিলেন, আবার ওইদিকে গুপ্তভাবে থেকে মিশরের অর্থমন্ত্রী হয়েছেন। এরপরে প্রত্যেক নবী রাসূলে প্রায় গুপ্তভাবে, গুপ্ত মানে গোপন থাকা। আপনি গুপ্তভাবে তো গালি দিচ্ছেন। দেখা যায় রাজপথে যারা মিছিল দিছে, ভয় করি না বুলেট বোমা, ওই এনে অ্যাম্বুলেন্সের ডাক শুনে যে মিছিলে কর্মীদেরকে তুই দৌড়াইছে, সে দৃশ্য আমরা দেখেছি। অতএব আমার কলিজার কোরআনের অতন্ত্র প্রহরীদেরকে গুপ্ত বলে গালি দিবেন না। আল্লাহ আল্লাহ শানু বলছেন, সানুকরিউকা ফালা তানসা, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি নিয়ে আমি আপনাকে পড়াইয়ে দেব, আপনি ভুলবেন না। এমন পড়ান আমি পড়াই দিব আপনাকে, আপনি ভুলবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা তৈরি করে তিনি খানায় কাবাতে দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। সহজ অর্থ, আল্লাহ আপনি আমার বংশ থেকে এমন একজন রাসূল দেন যিনি আপনার বান্দাদেরকে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিখাবে, তাদেরকে ভিতর বাহির ফুত পবিত্র করবে। ইউযাক্কিহিম, জ্ঞানী হইলে আপনি যদি এত চুরি করে, তারা মানুষের মতো মানুষ যাতে বানাইতে পারে, স্টুডেন্টগুলো বানাইতে পারে, আমার বংশ থেকে এরকম একজন রসুল দেন। যেখানে দাঁড়ায় দোয়া করছে সেখানে দোয়া কবুল। এটা লগে আবু কুবাইস পাহাড়ের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন কথা, এখন থেকে না বুঝলে ফ্যাশনে কিছুই বুঝবেন না। দূরের মাইকগুলো 1 পয়েন্ট কমাও, কোথায় ভালো করতে পারোস না তোরা, তোরা আর ব্যবসা চাইতেছে না রে, যা বুঝলাম। জনিবের বাসা তো না, তোকে মাইকে কিতা কো হিডে বুঝি না। এখন ইয়েনো আইও আই কিতা কই আর কথা আমি বুঝি না। কিছু আপডেট করস মেশিন পত্রগুলা, কোরআনের বদ্ধয় চলে যাবি গে। এত সুন্দর জায়গা তো তোর মাইক সেটিং হয় না, পাগলের মতো কথা আমার কথা আমারে ফিডে বাড়ি দে, তো পাবলিক কি বুঝবো আমার কথা? আরো কমা পাওয়ার কমা, তোর কাছে আল্লাহর তরফে ক্ষমা চাইয়ের কমা। ক্যামেরাগুলা চালু আছে, 1 সেকেন্ড কথাটা বেশ কম হইলে সারা পৃথিবীর মানুষের শত শত বছর হায়াত নষ্ট হয়ে যায়। এখন ক্যামেরার সামনে আর কথা বলার সুযোগ নেই, আরো কমা। কি করতাম মন চায় ফলাটা, হয়তো সুইচটা ধরে রাখে শুধু। আর এর চেয়ে তোরা আর কি বদদোয়া দিতাম, তোরা তো কইছো তোর কাছে আল্লাহর তরফে মাফ চাই, এটা তো তোরে বদদোয়া দিছি, কমান্ড দিন তোরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দূরের মাইকগুলো 1 পয়েন্ট কমা, আর কথা রাখ, দেখবি তোর মাইকটা আমি ঠিক করে দিতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বুঝা যায়নি এবার কথা? দেখছেন এতের মাইকের মেশিন ক্যাপাসিটি নাই, হাতে এটারে উড়া বাড়াই দিছে ইঞ্জিনে মেতায়। এখন তো পাওয়ারটা যেভাবে করছি আপনারাও বুঝবেন, আমিও সারা রাত কথা বললে আমার কোনো অসুবিধা হবে না, এটাই হলো সিস্টেম। বোঝা যায় তো কথা? প্রিয় বন্ধুরা, ঠিক এভাবে থাক, তুই আর ধরিস না। তো নবীজিরে কে পড়াইছে, কি পড়াইছে দেখছেন? বলে না, নবী থাকে মক্কা আল মুকাররমার মসজিদের ভিতরে, মদিনা তৈয়বার মসজিদের ভিতরে তাই ওয়াজ করে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূরাতুশ শামস, সূর্যের কসম, আল্লাহর পক্ষ থেকে বলছেন। যা সে যখন সে আলোকিত দেয়, আলোকিত করে, আলো দেয়, প্রজ্বলিত হয়। ওয়াল কামারি ইজা তালাহা, কি ক্ষমতা তো নবীরাতে, আল্লাহর তো আর আমরা দেই না, নবীরে দুনিয়ার মানুষ দেখছে, আমরা শুনছি। চন্দ্রের কসম, চন্দ্র যখন সূর্যের পিছে পিছে ঘুরে,
ও তাসরিফের রিয়াহ, আবহাওয়া জলবায়ুর কসম, এবং আবহাওয়া জলবায়ু যখন এটা পরিবর্তন হয়, ওয়াতকুন মেঘমালারে ফিড়ি ফেড়ি সোজা করি এলায়, ওয়ান জালামিনা সামায় মান, ওই আল্লাহ যিনি আসমান থেকে বৃষ্টি নাজিল করে, ওয়ান জালনাল হাদিদা, ওই আল্লাহ যিনি আসমান থেকে রড মারে, রড। আসমান তো তোরে কিতা বরে? রড। কনায় বরে? তোরে বরে না খনিতে বরে? খনিতে বরে। তারপরে কি এই ওয়ানাদিজাত জুলুদুহুম বাদনালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এই আল্লাহ জাল্লা শাহানু যে আগুন জ্বালায়, সূরা ইয়াসিনের ওই আয়াতটা, যেখানে আগুন আগুন যে জ্বালায় আল্লাহ জাল্লা শাহানু, আগুন কোথায়? সূরা ইয়াসিন যে আল্লাহ জাল্লা শাহানু বলছেন আগুন এই সবুজ গাছের ভিতরে আগুন। কোথায় আগুন? সবুজ গাছের ভিতরে আগুন। হ্যাঁ, মিনাশ শাজারিল আখদারি নারান ফাইজা হুম মিনহু ফাইজা আনতুম মিনহু তুকিদুন। নবীজি বলতেছেন তামাম পৃথিবীতে আগুন, গ্যাসের ভিতরে হাম যায় না, তেলও নাই। প্রথম আগুনের ইনফরমেশন দিছে কোথায়? গাছের ভিতরে, সবুজ গাছে, বাঁশের ভিতরে আগুন, বাঁশের ভিতরে কান্ডি মারি দিবি চলে যাব, যেটাতে তের ফালো বইছ, এটা কিতা? আগুন। আগুন জ্বালাইলে জ্বলবো, কথা কয় না, জ্বালাইলে জ্বলবো, জ্বালাইলে জ্বলবো। তো এই যে এই পর্যন্ত খোলামেলা কিছু কথা বলছি, বিদ্যুৎ, বজ্র, ওয়াল্লাযী ইউরিকুমুল বারকা, তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদেরকে বিদ্যুৎ দেয়। বিদ্যুতের বাড়ি কোনায়? কাপ্তাই না আসমানে? আসমানে। এন তুমি এগাইলে কাপ্তাইলে কে হানি হয়, হানিডি প্রেসারে ফাঁকারে মারে হাতে ঘুরি বজ্রা কারেন হারায়। ওমা বাইর মতো করি কো, ওমা নবীডি কেমনে কয়? কিরে হুজুরে কি বুয়েটে পড়ছে নি? আর কথা কস না, নবীজি কি বুয়েটে পড়ছে, সায়েন্সে পড়ছে? তো এইসব কথা কেমনে কয়? এদিকে যাও না, তুমি যে দাঁড়াইলা পিছনে চাও, সে মানুষগুলা তোমার এরা দেখতেছে নি আমারে। তোমরা কেন এখানে আসলা? আমারে এরা আনছে, আমার চশমাটা আমি দেখতেছি না, গাড়িতে চশমাটা। তো এখন এই যে বিদ্যুৎ লই কথা কয়, জাত শিল্প লই নবী কথা কয়, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, ও নুহু আপনি আমার চোখের সামনে জাহাজ বানান, সীতাকুণ্ডের জাহাজ, টাইটানিক বানান, আমি চাইছি। ইঞ্জিন লাগাইবেন বিসমিল্লাহে মাজরেহা, রাষ্ট্রন ইঞ্জিন মারেন, ইঞ্জিন আমি দিই, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম। এই যে এতক্ষণ 3-4 মিনিট বইকলাম, তুই কি আসলে বুঝতি? বুঝতি? তোর কাছে এটা বিষের মতো লাগছে না কি ওয়াজ করি? এর তাম পৃথিবীতে স্কুলটা 4 তলা রড দিয়ে বানাইছে, পুরা পৃথিবীর বিজ্ঞানী বে একটা কাজে আছে রড কনে হাঁদাইলো, কি বিএসআরএম গেল না একই আছে হাঁদাইলো না, গ্রিস থেকে রডের কাঁচামাল আনাদের রড গ্রিসও হাঁদাইলো, পুরা পৃথিবীতে রড নাই। কি রে রড হাঁদায় কত রে, বুঝলাম না। বিল্ডিং এর ভিতরে মহাগ্রন্থ আল কোরআনে একটা সূরার নামে হলো রড। রড এত কথা কয় না, সূরার নাম রড। কি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসকারাবার দোয়ান দিছে নাই? উনি এই সমস্ত কথা কয় কাকেরাম। সূরাতুল হাদিদ, সুবহানাল্লাহ, তুই কইতি না জোরে গো। এই হাদিদের বেলায়, এই রডের বেলায় আইছে মহাগ্রন্থ আল কোরআনে আনজাল না, এনজাল শব্দের হচ্ছে আসমান থেকে নিচে নামায়, রডের বেলায়। এখন এই পৃথিবীতে যত অনুপরমাণু আছে, রডের অনুপরমাণু পৃথিবীতে নাই। কি তাইলে রড দুনিয়াতে হাঁদা কেন? ওই রাত আলাইহিস সালাম ঠাড়া মারে না, এটা একজন ফেরেশতার নাম। আবার কেউ বলছেন তো এটা ঠাড়া। এই যখন এই মেঘে মেঘে লাগাইয়ানো বিদ্যুতের ভোল্টেজ দেয়, বুঝতি, রডের কারখানা জ্বালাইয়ানো ঠাস করে মারে, এই ভোল্টেজে পৃথিবীতে এই রড নাজিল হয়। বুঝিন? হ্যাঁ
মেজাজটা খারাপ করিচ্ছে, শরীরটা ভালো নাই, তুই ঠাস ঠাস করি সুবহানাল্লাহ কবি, সুবহানাল্লাহ ক। তোরে মার দিতে হইব, তোর ঘুমাইয়ের 11:30 বাজছে, ফিটি কর, স্কুলে যাচ্ছে ফিটিও, রেডি, সামনে হাত দে, আয় জান্না করি আনে, রেডি, এ বুড়ি হাত দাও, বুড়ি হাত হাত খোলো, খালি রানের ভিতরে হাত রাও, সামনে দাও, রেডি, আয় জান্না করি সামনে করি, রেডি, 1 2 3, উর্ফে মারলি কে, গেড়ির মধ্যে না মারবি, আবার বুড়িয়ে ঢুকে যা আছে শুধু মারবি, রেডি, 1 2 3। তোরে কেমনে এনো যায় ফিডান লাগবো, এই প্রযুক্তি আমার জানা আছে, আল্লাহ আমার এটি শিখাই এরপরে এনে বইয়েছি। দে সুবহানাল্লাহ, এটা কাজ আদায় কর, সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে। তুই মনে করো এক কথা হাতি কইয়ের, আমি এত ওয়াজ করেন না, এবার বুঝছি তুই ওয়াজটা কিতা, আল্লাহ কর রাফাআনা লাকা যিকরাক, রাফাআনা জমা মুতাকাল্লিমে শিখাও নবী, আমি আপনার নাম উঠাইছি, ফেলের ফাইল আল্লাহ, কদ্দুর উঠেছে আল্লাহ ছাড়া কেউ জানে না, দিশত্তি সুবহানাল্লাহ না বিকাশে দিবি, জোরে গো। এই 1500 বছর নবী আইছে দে, একটা টাওয়ার থেকে, শুধু টাওয়ারে টাওয়ারে এক মহামানবের নাম সব সময় 24 ঘন্টা শুধু ওনার নাম উচ্চারিত হয়, তার নাম মুহাম্মাদুর। কিভাবে তোকে এনে এশারা জানাইছে না, কিতা কইছে, আশহাদু আন্না মুহাম্মাদার, আল্লাহর নামের লগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চলে আসে। এরপরে দ্রাঘিমাংশ 4 ডিগ্রি অক্ষাংশ যেটা পশ্চিমে, হিয়ানো এশার আজান চলতে আছে। এইভাবে পৃথিবীতে 24 ঘন্টা কোথাও না কোথাও কোনো না কোনো নামাজের আজান চলছে নি, টাওয়ারে টাওয়ারে মিনারে মিনারে কার নাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী কয়, আল্লাহ কয়, ও নবী, কোরআনে অর্ধেক আমার নাম অর্ধেক আপনার নাম, মোহাম্মদ নাম সরাসরি 4 বার, আমি প্রনাউন দি কাপ মুখাতেব দিয়ে আপনারে রাখমু, কলমাতে আমি 12, আপনারে 12 দিয়ে দিছি, অরব 24 অরব, আজানে, একামতে, দুরুদে, কোরআনে, নামাজে, সব জায়গায় আপনারা রাখছি। দানের লাইনে নিয়ে এলো সুবহানাল্লাহ, আগে গুণ সাজি গুণ দিছি, হিয়ান তো নিয়ে এলি আই হসি মাতা তাইয়ে, তোরে একটু আগে মারছি না, তোর শরম আসেনি, দে তোরে আবার আই হিসে তুই গুণসা দিই, এনে দে, এনে ধর, রেডি, 1 2 3, মরি যাগো তুই সেটা গেঁড়ির মধ্যে ঘুষি গাই, তো কোরআনের মাহফিলে তুই কথা কসা, সুবহানাল্লাহ কসা, আল্লাহু আকবার কসা, তো তুই কিল্লে আইছো তুই এনো, জোরে কস সুবহানাল্লাহ। বুড়িয়া আমার কষ্ট হয় তোমার মারিয়ে, আজকের যদি আল্লাহর নামটা কবুল হয়, সুবহানাল্লাহটা যদি কবুল হয়, এটি ফেরেশতারা ভিডিও করতেছে, ডিএসএলআর ক্যামেরা দিয়ে সেভ করে দিতেছে ফিল্ম আল্লাহর কাছে জমা, তোরে যেদিন লেজে করলা বান্ধি জাহান্নামে লই যাবে কই, অর্ধেক হাতে লই যাবে কই সমনির দিকে, আল্লাহ ফোন করবে ফেরেশতার করে, রে আমার জসিমের এত ভাত জলে রে লইয়ান, আল্লাহ আনি তো লাভ নেই, এতে তো বুঝমতে মারছি, শেষ রসা বাহারই হড়ের, আর 11 মরে তো জাহান্নাম করে, আর বন্ধাটারে মায়া লাগে রে, বেড়িও একটা অন হয়ে গেছে, কিতা বজরা হাই স্কুল মাঠে তার মহব্বতে সুবহানাল্লাহ কইছে, আল্লাহু আকবার খুব মায়া করি কইছে, চিৎকার দিয়ে কইছে, এইটা ভিডিও দেখলে আর তার মায়া লাগে রে, লইয়া নাতে নাই ফেরেশতার মাধ্যমে ট্রিটমেন্ট করি ভালো করি গেলেই, এতের জন্য জান্নাত 12,500 হুরের সাথে আই আল্লাহ তারে বিয়ে করে দিই, আরো জোরে এমনও বাহিনী রান জান মেয়া, এটি তো আগে ব্যাংকে দিয়ে দিবেন, অন বিদে দিতে যারো বাজার সময়, আয় হায় রে আল্লাহ, টিয়া রায় দিছে নিজের কাছে দিয়ে দিব জোরে করে অ্যাকাউন্টে, এই জন্য তো করে কষ্ট দিয়ে জোরে কও সুবহানাল্লাহ, ওয়া রাফা'না লাকা যিকরাক, মাশাআল্লাহ। এই তো কথা বোঝেন প্রিয় বন্ধুরা, আল্লাহ কইতেছে নবী আয় আপনারে পড়াইছি, সূর্য লই নবী ওয়াজ করে, ওদের কি সূর্যের দেশে গেছেনি, সূর্য কত দূরে আছে দুনিয়া, তো 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, আর পৃথিবী গ্রাম তো এত বড় কত 13 লক্ষ গুণ, কত বড় কথা, মজার ওয়াজ বুঝিল, ভালো লাগবে ইনশাল্লাহ, আমিন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস অজ্ঞা করতে আছে মক্কাবাসীর ঘরে। আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এটা হাদিসে কুদসি। নবী কয় আল্লাহ তাআলা শানু করতে আছে, আল্লাহ রব্বা বন্দারে আল্লাহ কত তুমি জান্নাতে হাঁদাও। এত জান্নাতের গেটের ভিতরে বিট দেই কো আল্লাহ আতাসকারু মিন্নি আনতাল মালিক আতাদহাকু, আপনি গান লগে কি কমেডি করেননি না হাসাহাসি করেন ঠাট্টা করেননি কোনো? জান্নাতে তো জায়গা নাই। আল্লাহ কয় ও আমার বান্দা ফাইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাত আমসালিয়া, তোমার লা 10 দুনিয়ার সমান জান্নাত। এতে গেটের কাছে যাই ক কিতে আল্লাহ আপনি এটি করেন, জায়গায় তো নাই। কিছু দরজা আছে না এমনি বন্ধ, গ্লাসের ভিতরে বহুত মানুষ দেয়া যায়, সেন্সর কাছে হানা দিলে দরজা খুলি যায়, দরজা সেন্সর বিভিন্ন এয়ারপোর্টে দেখছি দে। আবার হাত দিলে হানি হরে, সেন্সর আছে, ক্যামেরা লাগাই না। জন্নাত হাত খুলিয়ে লেলে হানি বন্ধ হয়ে যায়। আবার আরেক কেন না হাত হুয়াইবেন, হাতে বুঝ দিয়ে সাপসারি ভাই আইয়ে না আর কাছে, হাতের কাছে হাত দিলে হাতে গরম হাওয়া বার হয়ে হাতিটা হুয়া লাই। টিস্যুর কাছে খাড়ালে টিস্যু কয় বুঝুন আর কাছে আইসেন কেন, টিস্যু লাগবে ফরত করে হাতে আর হাত চলিয়ে যায়। আল্লাহ কই সেন্সর বইয়েছে গোলামিমা তুই হাঁদাবি না। আল্লাহ জাগায় তো নাই যে মানুষ হাঁদাইছে জনি ভাই কত মোড়া জাগা আটটা কই নালাকা মিসলাত দুনিয়া আশারাত আমসালিহা। বন্ধ করছা ফাঁকা জনি করলে চলবে না তো, এটা খুলি বন্ধ করি। এটা হতা হাড়া, এটা হিডি ভাঙি এলা, এটা তুফান লাগছে স্যার তো এতে আবার ইয়া করে হতা হতা। এই জবাব তোরা আল্লাহর কাছে দিবি, বিশ্ববাসীর আলোচনা থেকে মাহরুম করতেছ। কথাটি এটি কি তোগল্লাই কইয়ের? সকাল হইবার আগে 10 কোটি লোকে ক্যামেরাতে আলোচনা শুনবে, সারা পৃথিবীর লোকে। তোরা তো এই যে ডিস্টার্ব করছের কথাটি তো তাগরটাই বিরক্ত লাগবো। তারা একটা না বয়ানটা শুনতে চায়, তোরা মনে করছ ওয়াজটা ইয়ানো করি। ওয়াজটা আমি তাদের জন্য করতেছি, আমাদের প্রত্যেকে সওয়াব হইব। আমিন ক। তো আল্লাহ কি কয় তুমি এনা হান্দা 10 দুনিয়ার সমান জায়গা আছে। নবীর ওয়াজ শুনি আবু জেল উদ্দা সাহেবা মুগিরা বজ্রা দোয়া নয় কইডি বুঝি ওয়াজ 10 দুনিয়ার সমান বেলে জায়গা, জায়গা এটি কই? মনে আমাদের সিএনজি স্ট্যান্ড দিত মেইন লাইন দখল করে গেলেছে। এখন বিজ্ঞানীরা মহাশূন্য আবিষ্কার করতে যাইয়া জায়গা এটা পাই গেছে। সুবহানাল্লাহ। হাদিসটাতে কইছি সহিহ আল বুখারীর 6571 নম্বর হাদিস। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের হলাম আগের সংসার শেষের সংসার ব্যাগ মিলাইয়া 53টা, 9টা গ্রহ 44টা উপগ্রহ, মোট মিলে হলাম কোগা 53টা। কয়টা? সূর্যের হলা আছে অমিক্রন সিটি নক্ষত্র, হাতে সূর্য সিটিং এ তুন 2 কোটি গুণ বড়। 2 কোটি সূর্যের হাতে হেডের ভিতরে আটকা আলাইতে পারে। এইটা হলো সৌরজগৎ। এরবারে আছে মেঘের রাত্রে, ফর্সা রাত্রে তাকালে দেখবি যে উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে তারার মেলা বইছে। এটা মিল্কি ওয়ে। কি ওয়ে? ছায়াপথ বিশ্ব। এটার এই রাষ্ট্রের এই মাথা থেকে এই মাথাতে আলো যেতে 9,75,00,000 বছর লাইট ইয়ার, আলোক বছর সময় লাগে। সুবহানাল্লাহ। আলো 1 সেকেন্ডে কতদূর যায়? আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। তাইলে আলো 1 মিনিটে কতটুকু যাইতে পারে? কিনলে পদ্মা কামাতি আইস তোরা আল্লাহ হেদায়েত করক। পিছে মানুষটি দেখতেছে না, তুই তো হাত দিকে শ্বাস, তুই তো প্রতিবন্ধী হইবি। তোর ঘরে তো বাচ্চা কাচ্চাও প্রতি, তুই ফিসে থাকা মানুষটি যদি তুই ফিস দিয়ে খাড়াইছ, তুই কেন মহাগ্রন্থ আল কোরআনের হত্যা করতে আইস? ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। দেখছেন না সারে কইয়ে লেছে, কাফাররা কয় তোমরা কোরআন শুনিও না। ওয়ালগাও ফিহি, কোরআনের মাহফিলে যা ডিস্টার্ব করো। লাআল্লাকুম তাকলিবুন, কোরআনের মাহফিল বন্ধ করো, ডিস্টার্ব করো। বারবার হুজুরে তোমার দিকে চাই কথা কইব, তইলে তোমরা বিজয়ী হইবা। তুই আল্লাহর কোরআনে আল্লাহর গজব আলাতি আইছো। এই ফিডাস না রে, এদেরকে ফিডা। আল্লাহ এবং রসুলের দুশ্মন এই ফোলাটা মোড়া ফোলাটা, এই ফোলাটা থেকে 50 লক্ষ টাকা জরিমানা নালো।
এই তুই কিল্লে খাড়া দিছ, তুই কিল্লে খাড়া দিছ, তুই কেন আমাদের ক্ষতি করলি? ওই হাতের শতানে কয় বাঁশি বাজা, হাসতেছ, এগুলো কুফুরি কাজ। তো ওয়ালগাও ফিহে, মাহফিলে ডিস্টার্ব করো। তুই ইয়া না আল্লাহ যাতে সোরা মারি না দিবি, টন্নার টন্নার করে মার দিবি যাতে আওয়াজ না হয়। এতে আমার মাহফিল কেন আসলো? এতে আসা জায়েজ নাই, সে কোরআনের দুশ্মন। এই মানুষগুলো আসর থেকে বসে রয়েছে, তুই তাদের সামনে দাঁড়াইছ, তুই দাঁড়াইতে একটা বার চাইছ ফিসের দিকে কে আছে তোর? এই কারণে বড় বড় বক্তাগুলো ওয়াজ বন্ধ করে গেলেছে, সেমিনার করতেছে। তোদের নির্যাতনের কারণে আমার বাইরে আসে না। এখন আইবি ব্যারিকেড ভাঙবি, বদদোয়া দিয়ে লাইম, তারেক দোয়া বোধ করছি, আর দোয়া লাগতো না। এই ফোলাটার মোবাইলটা আমার কাছে জমা দাও, এ আরেক সন্ত্রাস আছে, নির্ঘাত সে সন্ত্রাস। তোর বলে নাই আল্লাহ আসি, তুই আলেমুল আমারে কষ্ট দিতে প্লাস লাইটটা ধরে দিয়েছ, তো আমার চোখটা ছিদ্র হয়ে যায়। তোর চোখে মারসা কিরকমটা লাগে? তুই কেন তুই কেন দাঁড়াইছ? তুই কেন আসলি কেন? আদব লেয়াজ মা বাপে কিছু শিখাইয়া মজমাতে দেওয়ার দরকার। কমি যাওয়া গো শ্রোতা অর্ধেক। আমি অন্যর ঘরে সারা রাত ওয়াজ মনের মতো জমামু ইনশাল্লাহ, আমিন কও। কিছু কমো, ডিস্টার্ব হারি যাক। মাস্টার ডিগ্রিতে সবাই পড়ে না, মেট্রিকে অর্ধেক ফেল করি যাই যাই। ইন্টারে অল্প কিছু, ঢাকা ইউনিভার্সিটিতে অল্প কিছু হইলে আলহামদুলিল্লাহ। অল্প কিছু লোকের লাইন করতে পারলে আমিন, আমিন ক। এখন এক বছরে কতটুকু আলো যায়? এইভাবে এটার আলোক বছর। এই গ্রামের এই মাথা থেকে এই মাথা শুধু আলো যাইতে 9,75,00,000 বছর সময় লাগে এই গ্রামে আলো যাইতে। আরো জোরে। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতের ওয়াজ করছে, সেই জায়গায় এটা আছে রে। এখন তারা বিশ্বাস করতেছে জান্নাতের অবস্থান সত্য। নবীজি জাহান্নামের কথা কইছে, চাচা বুঝেল বজ্রাতে পৌঁছল রে। জাহান্নামের আগুন 70 গুণ বেশি পাওয়ার। আবু জাহেল উতবা সাহেবা মুগিরারা বেকে ফেসবুক ইন্টারনেটে টল করে নবীর লইয়া, এত পাওয়ার আগুনের হইলে আগুন জ্বালাইব কখনো, পাত্রে তো চলে যাবে, ইডি নি জাহান্নাম। এখন সূর্যের গবেষণা করতে চাই, দেখে সূর্যের কেন্দ্রবিন্দুতে তাপমাত্রা 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। কয় কোটি? আইনা তো 26-27, তারপরে তো তুই কত মোটা ফাঁকা লাগা দিছ। এই পৃথিবীতে বিভিন্ন হিলিয়াম গ্যাস, আলোক রশ্মি, ক্ষতিকারক রশ্মিগুলো ফিল্টারাইজ করে 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 আল্লাহ এই বজ্রাতে কত কত পাওয়ার পাঠাইছে, 26 ডিগ্রি মাত্র। আর আগুন সেখানে জ্বলতেছে। এসডোরাডাস একটা নক্ষত্র আছে সূর্যের, হাতে সূর্য থেকে কয়েক কোটি গুণ বড়। এই এসডোরাডাস সিটিং এর গায়ের মধ্যে আগুন কত 10 লক্ষ গুণ বেশি সূর্য থেকে। এই ছাত্র গুণ আর দরকার, যখন কথার লগে সুবহানাল্লাহ করতে হচ্ছে, লেকচার বুঝতেছে। আরো জোরে, কয় লক্ষ গুণ? বিজ্ঞানীরা কয় সূর্য সিটিং এর যদি কোন রকম হ্যান্ড কাপ লাগায়, এলডোরাডাসের সোনাইমণি থানায় হাজির করা যায়, অর্ধেক পথে আসতে আসতে সূর্য জ্বলিয়া ছাই হইয়া যাবে। এখন বিজ্ঞানীরা স্বীকার করে, ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের যে ডিজাইন বলে দিয়েছে, জাহান্নাম সত্য সত্য সত্য। কেমন করে নবীজি এত লোডের কথা বিশ্ববাসীরে বললেন? তুই নামাজ পড়তে কি কস, সেজদার কি দেস, কিতা বলস? সুবহানা রব্বিয়াল। এন ওয়ার্ড কয়টা? 3টা। ওয়ার্ড কয়টা? কথা কও, বাইর লোকে কথা কও, কয়টা? সুবহান রব আলা। আমার রব, আমার আল্লাহ ফুত পবিত্র। আল্লাহ তোরে মুস্তি আছে বজ্র শাহী মসজিদে,
এরে জনি তুই আমার সেজদা দিয়ে সোভান কস দে, আমি ফুত পবিত্র, তুই কেন জানোস? হ্যাঁ, মূর্তি টুর্তি আপনার আগে নিষ্ঠ হতে পারে না, এটি বুয়া, এটা ফাঁসার ভিত্তে বাঁশ আর খেরের বেনি। আপনার এগেনিস্টে কোনো আইন, কোনো প্রতিমা, ডক্ট্রিন, মতবাদ দাঁড়াইতে পারে না। আপনি একক আমার রব আল্লাহ। তো কয় তো তুই রব কইস দে, কই আমনে তো আমার রব, আপনি আমার খাওয়াইতেছেন, ফরাইতেছেন, কবরে খাওয়াইবেন, হাসরে খাওয়াইবেন। হ্যাঁ জোয়ান হয়েছি আর বোধ দরকার, কলজাহাড়ি যে বললে আপনি আর বউ বানাইছেন। আল্লাহ 9,30,00,000 মাইল উপর থেকে আপনি আমার অক্সিজেন দেনের, কেউ জানে না দুনিয়ার, আমি জানি আপনি তো আমার রব। সূর্যরে 1 সেকেন্ডে জ্বালাইতে আপনার তেল মোবিল খরচ হয় 40,000 টন লাকড়ি, সেখান থেকে হাইড্রোজেন জ্বালাই বজরা গাছের পাতার ভিতরে অক্সিজেন ঢুকাইছেন। একটা পাতাতে আল্লাহ 2 কোটি করে ছিদ্র দিছেন, দিয়া এইটা অক্সিজেন দিতে আছে, আতো খাইতে আছে কার্বন ডাই অক্সাইড। আপনি তো আর রব, আপনি আরে বাতাসের অক্সিজেনের সাগরে বাঁচাই রাখছেন। যদি আর অক্সিজেন বন্ধ হয় আমি তো শেষ হয়ে যাই, আপনি তো আমার রব। সুবহানাল্লাহ। আঙ্গ হেদায়েতুল্লাহ সোনামণি ডিগ্রি কলেজে নাইদার লগে ফ্রেম করে, ওই ধর হোটেলে বইব, খাল লাগছে গিরিল টিরিল খায়, ইগে গোলাপ ফুল দেয়, নাইদা শারমিনে মিড়ির মিড়ির আসে, ভাইয়া আপনাকে অনেক সুন্দর লাগে। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর্স। দনুকা মিড়ির মিড়িতে তো কাজল কালো চোখ, টান টান চোখ, নাকটা লম্বা, দারুণ লাগে এটির দিকে, মুখ টানে টানে হাসে। ও হ্যাঁ আপনি না পালসার উন্ডাটা চালালে না 80 মাইল স্পিডে, পেছনের চুলগুলো মনে হয় যেন আমি শারমিনের ডাক দে, শারমিন আসো না, এসো না চড়ে পাখি হারিয়ে যায় প্রেমের ভুবনে। ভাই আপনাকে অনেক ভালো লাগে, আপনার হাতটা অনেক ভালো, একটা কিস দি। কথা কও, যদি এই মুহূর্তে অক্সিজেন বন্ধ হয়, শারমিন না আর হেদায়েতুল্লাহর কি তো হইব এই মুহূর্তে? শারমিন আল্লাহ যখন ভালো লাগে না, মাশাআল্লাহ, এই তো ক্লাস জমছে। এসকেলেটার ধর্ম নগদে ফিকা, এই হইলি তোরা আমার আসলি শ্রোতা, এডি গেছে গা হারি গেছে গা, এডি আজাব। ওয়াজ দরকার ফজর পর্যন্ত শুনবি, কোনো অসুবিধা নাই, ডিস্টার্ব এখন সহ্য হয় না। এদিন না সরজুবিলিতে প্রোগ্রাম একখানে এতটা ব্যাগে গোল্লা করি বইছে, একবারে বম্বে স্টিক দিছি, আর এটি রাগ ঠাক করে গেছে গে, ব্যক্তি গেছে গে, ভালো হয়েছে জামেটা। কতক্ষণ সহ্য হয়, 25 বছর আদর শিখাইতে পারি না। মাহফিলে আসবি, আল্লাহ তো ডিজাইন দিয়ে দিছে, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। মাহফিলে আইয়ে বাজরা, মাহফিলে কাজ করবি দুইটা, মনোযোগ দিয়ে কোরআন শুনবি, চুপচাপ থাকবি। 3 নম্বর কাজ, আমি পকেটে তো করে বিকে এসে রহমত ফাড়াই দিব। রহমত মানে আয় তোর ইয়ন্তু বিয়ার ফয়সালা করে দিই, আমেরিকার বিষয় ইয়াইন্তু দিয়ে দিও, তোর শরীরে বীর্য বেশি দিয়ে দিও, তোর ব্যবসা বাণিজ্য দিয়ে দিও, হজের টিকিট দিয়ে দিও। রহমত বলতে এখানে রহমত সব অর্থে আসে। তো সুবহানাল্লাহ আইব, কিতে আইব আরো জোরে। এই সমস্ত ওয়াজ আজকে 25 বছর করি, তুই মাহফিল ডিস্টার্ব করস, খাড়াইতে আস, তোরে বইয়ন কম লাগে, তোর মতো খাড়াই না কাস্টমারের হাত দরকার নাই তো। এত সুন্দর জায়গা, বাংলাদেশের উল্লেখযোগ্য জায়গা, এত বড় ফিল্ড, তুই এন্দি হুস্কি দেস, ইয়েন্দি হুস্কি দেস, তুই সিটিং, তুই শারমিনের জামাই, এত সুন্দর আমরা আয়োজন করছি, আদফে শিখস না, ওয়াজ কিতে বুঝবি বেটা? বসতে হয়, দিল লাগাইয়া, দিলের কান লাগাইয়া শুনতে হয়, তাইলে একদিনের আলোচনায় হয়তো আল্লাহ হেদায়েত নসিব করতে। এখন আসে এই যে অক্সিজেনটা তাহলে কোথায় থেকে আসতেছে? সূর্য থেকে আসতেছে হাইড্রোজেন, নাইট্রোজেন চক্রের মাধ্যমে গাছিটা বাঁচে। এই গাছের পাতা অক্সিজেন, সূর্যের রশ্মি না টানলে গাছিটা বাঁচত না, হেতে বাঁচতেছে, বাঁচি আঙ্গর অক্সিজেন দেয়, অক্সিজেন আফসারিয়ে খায়, আঙ্গ হেদায়েতুল্লাহ খায়, শারমিনে খায়। শারমিন এই অক্সিজেনটা নাকে দিয়ে ঢুকি, বাম অলিন্দ বা ডাইন অলিন্দ, এই মেটাল বাল্বগুলোতে বাতাসটা হান্দায়, 200 কোটি 400 কোটি ছিদ্র এনো পাম্পিংয়ে ফুসফুসে বাতাসটা খেলায়। এই বাতাসটা যাইয়ে রক্তের 3টা ক্যাডারের কোপ দেয়, জনি, সাগর, মিন্টারে, চাইনিজ কুড়েল দি। মানে কি রক্তের আপনার এই
রক্তের তিনটা এ আছে, অনুপরমাণু আছে, কি এই আপনার এই রক্তকণিকা, লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, এই তিনটারে যাই অক্সিজেন কোপ মারে। চারজনে মিলি পাওয়ার খেলাই শারমিনে সোনাইমণি কলেজে আসে, ভাই আপনাকে না কত সুন্দর লাল লাল টোট, অনেক ভালো লাগে। এই অক্সিজেনটা অফ করে দিলে মুহূর্তে শেষ। এবার হেদায়তুল্লাহ ফোন দেয় শনিবারে, ভাই ভুল করে প্রেম তো করছো, নীতি তো মরে গেছে। এয়া ভাড়ার কিতা, আরে না অ্যাম্বুলেন্স, লাশ বাড়ি গাড়ি হারান, এতে তো শেষ। যেখানে সুগ্রান আছে এখন 9টা ছিদ্র যদি দুর্গারান 12, এতে তাড়াতাড়ি দাফন করতে হবে। এই যে তোর প্রেমিকারে খেলাইতে আছে, তুই যে আনন্দের সাগরে আস, খেলাইতে আছে তোর মূলকে অক্সিজেন আইয়ে কত সূর্য থেকে, কোথা থেকে দেখছ? আলোচনাটা বুঝতে হইলে যে তুই ধৈর্য ধরতে হইব। সায়েন্সের ক্লাস তোরে আমি হাসি উল্লাসে দিয়ে দিচ্ছি, সায়েন্সের ক্লাস। বিজ্ঞানীরা অবাক, বিজ্ঞানী নিউটন সহ সকল বিজ্ঞানী কয় একটা গাছের পাতাতে, ছোট্ট একটা পাতা কেমন করিয়া 200 কোটি ছিদ্র হয়, এটা একটা ডিজাইনার ছাড়া, একটা প্ল্যানার ছাড়া, ইঞ্জিনিয়ার ছাড়া, পরিকল্পনাবিদ ছাড়া এটা করা সম্ভব না। পরিকল্পনা কে করছে? কিন্তু বিজ্ঞানীরা আল্লাহর নাম কয় না। আঙ্গকরের হেতন মহিলা নামাজে সালাম হিরায় আসসালামু আলাইকুম, আঙ্গকরের হেতন লগে দিয়ে ছোট ভাই বউ আছে, আল্লাহ নুন নুন হাওলাতাল্লাহ তরকারি বইয়ে দিয়ে আছে, তো এটি সাইডে নোয়া ছড়ে আমার সালাম হিরার সালামু আলাইকুম, আঙ্গকরের হেতন সালামু আলাইকুম, আঙ্গকরের হেতন। তো বাইর বউ ভাবি ইচ্ছা নামাজ তো জীবনে দেখলাম না, কালাবেন এত কথা কইছ, তুই কিনলে আইস? পায় আইসি একবারে নুন হাওলাত নিতাম। তো নে পারে নুন হরে, তুমি এইটা কত হইলা সালাম হইলে আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর তুমি কও আসসালামু আলাইকুম আঙ্গকরের হেতন। কমা তো তোর বাইরের নাম কিতে? রহমতুল্লাহ ন? হ্যাঁ। কত জামাইর নাম কেমনে তোর? আল্লাহ কইতে আছে আসসালামু আলাইকুম আঙ্গকরের হেতন। তামাম পৃথিবীর বিজ্ঞানীরা রবের নাম আল্লাহর নাম কইতে শর্মায়। প্রকৃতির কি আলিবা না? প্রকৃতিকে আল্লাহ আতখোল কে? আর রাইফেলের মতো কর কে? বেয়া কচ্ছত কত রাত অটো অ্যাক্সিডেন্ট করে ভাঙিয়ে নিবি সুদা তারের মতো কে? আল্লাহ। মহব্বতে মহব্বতে আল্লাহ। চিন্তা করছ 1 সেকেন্ড সূর্যটারে জ্বালাইতে কে এন দাঁড়িয়ে দাঁড়িয়ে লই যাব? 40,000 টন লাকড়ি লাগে। এই হাইড্রোজেনটা 2 কোটি ডিগ্রি সেলসিয়াসে জ্বালাই বজ্রাতে গাছের পাতার ভিতরে লোড দেয় আল্লাহ, দিয়া 26-27 ডিগ্রি তরিয়ে নি হাঁদায় এয়ার হরইয়ার ফিল্টার আছে। তারপর আল্লাহর লগে বাম্পার লস, দেয়ার ইজ নো গড। ফাঁসা লাড়ি লাড়ি গো আল্লাহ গো তাইলে ইডি চলে গেল আমাকে। তোর বাগলা হাট আলাই মায় বাগলা, তোরা আগালাইতেন না কনির লগে মিনটা এতের বউর স্বর্ণ বেশি, বারবার অংশ বেশি দি এত যেন ফিলিপাইনি ওকে বিয়ে করে গেলিস। এবার বাবির কাছে দুঃখ কয় এতের ফাঁসা মোটা হয়েছে, আইও ক্ষেত্রে নারী নির্যাতন মামলা দিয়ে শরৎ করি গেলাই। আহারে ভাবি কুত্তারে কেউ চিনত না, হাতেরে আর বার এই জাগা জমি বেশি, কত মোটা স্বর্ণ আর আব্বা দিছে, আর মা বিয়ের স্বর্ণ আরো দিতেছে, 7 ভরি স্বর্ণের নেকলেস বেশি দি হাতেরে মোটা করছি, হেতে হন আর দ্বিতীয় হাতে বিয়া করি এলেছে। হাতের এই যৌবনত্বের উপর আল্লাহর গজব হইতো না। নরলোকে দেখবে হাতের রং, নরলোকে সাইও মাই হাতের বিদেশি আর রং কে কয় হাতের বউ? আল্লাহ তো করে এভাবে কয় ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল আরে মানুষ রে তোদেরকে কিসে প্রতারণা করলো মহা মহিমান্বিত রবের প্রতিমান আনা থেকে? তোর বাগলাই হারাইও, তুই ডোনাল্ড ট্রাম্প গ্যাপ, তুই ভ্লাদিমির পুতিন, মনে হয় যেন আল্লাহ কুদ্দুতি ভাবে ঠ্যাং লড়াই লড়াই বিশ্ববাসীর এই ওয়াজটাই করে। ইয়া আইয়ুহাল ইনসান, কত মহব্বতে ডাক দে, ও মানুষ, ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা
ফাইজা হুয়া খাসিমুম মুবিন। যেভাবে রহমতুল্লাহর বউ জালের কাছে খাড়ায় খাড়ায় গাটলার মাইদের দুঃখ কয় হাতের ফাঁসা মোড়া হয়েছে, হাতের আইটি 5 ঘন্টা বেশি, হাতের বিদেশে আই হারাইছি, আমেরিকা 60 লাখ টাকা দিয়ে হারাইছি, আর হাতে আমেরিকার লুপ রেখেছি এর বিয়া করে। হাতের বিপদ নরলোকে দেখবো 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 কয়নি। আল্লাহ এমনি দিয়ে খাড়ায় তোকে 1000 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষ আল্লাহরে মানছে, আর 800 কোটি মানুষের দিকে চাই। আল্লাহ এমনি কয় ওয়া খালাকাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আয় তোরে বীর্য দিয়ে বানাইছিলাম আফসারি, ও কম্পিউটার বিজ্ঞানী, ও রাডার বিজ্ঞানী, ও বিমান আবিষ্কারক, সামান্য কদর বীর্য যেটা গাত লাগলে গোসল ফরজ হয় মুতের রাস্তা দিয়ে। পৃথিবীর সবচেয়ে বেসরিচ্ছা ডক হইলো তোর জিনিস, এটার আস্থা বেজ দিচ্ছে, এটার কোনো জরুরত নাই। এটা আরেক হিসাবের রাস্তা দিয়ে নিছি। খাওয়াইছি কি তার তোর শুক্রাণুটারে আলাকেরে জমাট রক্ত খাওয়াইছি, হায়েজের রক্ত খাওয়াই, আবার তোর মায়ের ফেসাবের রাস্তা দিয়ে তোরে বাইর করি। আয় তোরে আমেরিকার প্রেসিডেন্ট বানাইছি, তামাম পৃথিবীতে তুই বোমা হামলা করস, তুই ভ্লাদিমির পুতিন রাশিয়া লইয়াছ, তুই কংজাম অংসাং তুই বানাইছ, এ সাইরেনার লোয়া দি তুই ক্যানন ক্যামেরা বানাই 5 লাখ টাকা বেচস, DSLR ক্যামেরা ইয়ান তুই 1 পয়সার এ মোবাইল আইফোন ইয়ান বানাই 5 লাখ টাকা বেচস, আর দানীয় রড দি তুই টাওয়ার খাড়া করে দিছ, তুই আয় মাবুদের চিনলি না, তোর বাগলা আয় খুলি এলাই বাগলা। কে কয় আরো জোরে? এই তো তাওহীদের আগুন লাগাইছি কলজের মধ্যে বেড়া। আমিন ক। এরকম ছাত্র আদর্শ গইলে সারে ছাত্র আয় দোয়া করি কমি যাবে লাই, দরকার নাই। এডি আজারি ভাই, আহমদুল্লাহ ভাই, আবু তো আদনান ভাই, এই সমস্ত গ্যাদারিং এর কারণে প্রোগ্রাম গুলো অফ করে গেলেছে। একটা আদব লেস বলে বোঝে না, 50-60টা মোবাইল আর যায় মাহফিল, তু আসবি সোজাই বসে যাবি, জিকির করবি, দুরুদ পড়বি। আল্লাহ আজকের লেকচারটা আমারে বুঝাই দিয়েন, আল্লাহ আজকের এই লেকচারটার বরকতে আমারে জান্নাতে যাইবার একটা লাইন করে দিয়েন। এইটাই নইল ওয়াজ। বুড়া মুরব্বীরা কত সুন্দরে বইরিস, তারা বড় আশা করি আইছে ওয়াজুন বেল্লাই, তারা ফেসাবটা এই বয়সে রাখতে কত কষ্ট হয়, মাজারা ফাটি যেতেছে, বাতের ব্যায়াম, হাঁটু ব্যথা, তো করে কন্ট্রোল করতে জোয়ান না করে এর হক নষ্ট হয়। এই জন্য তবু তো আমি ফানা চাই, এইগুলো আমার দরকার নাই। ওয়াজের গতিতে এখন চলবো। আমিন ক। দেখ সত্যি তো আল্লাহরে কইতেছেন, আল্লাহ আনরে চিনি না, আমরা আমার খাবান আমার রব আল্লাহ আর তোর বজরা মসজিদ হোসে করে, তুই তো 10টা শেয়ান হয়ে গেছ, তুই এসব আজ কাটতে রে হনস রে বন্দা। আল্লাহ আর বহুত শেয়ানা হুজুর আছে, আফসারি ভাই আছে না, এটা আমার নোয়াখাইল্লা বাসা দিয়ে ডোজ মারি দে, আমরা বুঝি। তা আল্লাহ কইস দে কানে বড় আই চিনি, আফসারি ভাইয়ের কেলাস আমি শুনছি, আগের সেজদার অন সেজদা বহুত বেশ কম আছে, আপনি মহা মহিমান্বিত বড় আল্লাহ, আপনার সুফু সুফু কত বড়। হ্যাঁ আমি বজরাতে আছি, বজরা এটা নোয়াখালী জেলায় আছে, সোনাইমণি থানা। এই সোনাইমণি নোয়াখালী এটা আছে বাংলাদেশে, হজরত বাংলাদেশ আছে, হজরত বাংলাদেশ আছে এশিয়া মহাদেশে, এশিয়া সিটিং কনাই আছে। আল্লাহ নেকিতে ঘর এশিয়া আছে, এশিয়া আছে এ পৃথিবীতে 7,926 7,926 বর্গ মাইলের ব্যাসার্ধের পৃথিবীতে। আল্লাহ কত পৃথিবী কোনে আছে? আল্লাহ নাকি আর ইন্টারভিউ নেন নাই, জানি পৃথিবী আছে সৌরজগতে। তো সৌরজগৎ কোনের আছে বন্দা? আল্লাহ সৌরজগৎ আছে ছায়াপথ বিশ্বে। তো হিটা কত বড় পাহাড়ে, সৌরজগতে তো হলাম 53টা, আর এরপরে মিল্কি ওয়ে, ওইটা কত বড় পাহাড়, এটার এক মাথা থেকে আরেক মাথাতে আলো যেতে 9,75,00,000 লাইট ইয়ার আলোক বছর সময় লাগে। আল্লাহ রে তুই বুঝি শেয়ানা হয়ে গেছ? আরে আল্লাহ কি দেখছেন শেয়ানাগিরি? এইটা হলো মহাশূন্যের 0.01% আবিষ্কার করছে স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে, হজরত আমেরিকার নাসা বিজ্ঞানীরা। কত হিনাও জানাচ্ছি, আর খেলা কি এনি আল্লাহ আলা মানি বড়, আর অনন্ত মহাশূন্য খালি এর চেয়ে বড় প্রথম আসমান। আল্লাহ কত তুই বাক্কা চালা কই গেছ? কারণ মনে আলায় আনারে না বুঝি কইন, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, হিডের ভিতরে গ্রহ নক্ষত্র জগৎ আছে।
আল্লাহ তার চেয়ে বড় তৃতীয় আসমান। ও আল্লাহ, এরপরে তারকাদের কথা কইলাম না, মিল্কি ওয়ের পরে গ্যালাক্সি ক্লাস্টার, হেডা আবার কোথায় আল্লাহ কয়? কয় হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার জগতে হিডা আছে। সুপার ক্লাস্টার কোথায়? এভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে। এটা কি মহাবিশ্বের শেষ? ওইটা পরিসীমে মাত্র শুরু। আর অনন্ত মহাশূন্য আমরা কাজ করতে পারি না, মেশিনে কাজ করে না। আমরা 0.01%, মানে 1/, আগে দশমিক আছে, দশমিকের পরে 1 থাকলে তো এটার দামে নাই। আর অনন্ত মহাশূন্য খালি। এরপরে আল্লাহ কয় এরপরে কি? আল্লাহ তারপরে তৃতীয় আসমান, হেডা আরো বড়, আরো দূরে, হেডাতেও জগতেগুলো আছে। এইভাবে 7 আসমানের জগৎ পেরি আল্লাহ 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে আরেক দেশ আরো বড়, আরো দূরে আল্লাহ। তার চেয়ে বড় 5টা মালায়ালার 5টা দেশ, এটা আরো দূরে, আরো বড়। আল্লাহ কো তারপরে কি? তারপরে আপনার আরশ আজিম আরো বড়, আপনি আমার আল্লাহ এর চেয়ে আরো বড়। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয়, তোরে বজরা মসজিদে, বজরা বাজারের কেন্দ্রীয় মসজিদে এভাবে মাথাটা মুছি দিয়ে আল্লাহ কয়, বান্দারে আমার এইভাবে জানিয়া মহব্বত করিয়া বুঝি সুবহানা রাব্বিয়াল আলা কইছ, তাই আল্লাহ এত বড়। আমি আল্লাহ কথা দিলাম তোর এই মাথাটারে আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ইনফরমেশন দিলেন? যিনি সরে সরে কিচ্ছু লিখতে পারে না, উঠতে পারে না, কি পড়া তারে পড়া দিছে। সিম কার্ড তো সিম কার্ড ডাইরেক্ট আল্লাহ স্যাটেলাইট তো মারি দিছে এখানে। নবী আপনারা আমি পড়া দিছি, আপনি বলতে থাকেন সান্ন করি উকা ফালা তা সা। তাইলে জান্নাত সত্য নি? যাইবি নি? কেন নামাজ না হড়ি উঠবি নি? এখন থেকে আল্লাহরে এমনি সেজদা দিবি নি, সুবহান রাব্বিল আলা কই চোখের পানি ছাড়ি দিবি। ওই জ্যোতির্বিজ্ঞানের যে সূত্র ইয়ান দিছি, এই ইয়ান হিয়ানের লগে মোতাবাজ্য হই কলবে খেলা দিবি সুবহান রাব্বিয়াল আলা। এলমে মারিফাত সিস্টেম আল্লাহরে সেজদাটা দিবি, মহব্বত করি আল্লাহরে কল্পনা করবি উনি এত বড়। বাস তোর নামাজ কবুলে যাবে। আল্লাহ কো তুই চিন্তা করস কা, বিয়ে আয় হড়াইও পালা করে বিয়া করতে আসছে বোর নির্যাতনে 12,500 হুরের লগে আয় বিয়া হড়াইও। বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব লাগতো না, কাজী সাহেব বিয়া ওড়ান লাগতো না, বিয়া আমি হড়াইও। আল্লাহ নিজে কইতে আছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস। আমি আল্লাহ তোমারে বিয়া হড়াইও। আল্লাহ নিজে কো আফসারি লাগতো না, কাজী লাগতো না, দূর বেটা আয় কাজী। সুবহানাল্লাহ কয় না?